I am Raj and today I present the module 4. This is time frame. So yesterday we know about the open high low close. Open high low close. Okay. So আমরা দেখেছিলাম যে একটা ক্যান্ডেলের ওপেন কি হয়, হাই কি হয়, লো কি হয়, ক্লোজ কি হয় এবং একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়. So if you give me your some 5 minutes 7 minute time, যদি তোমরা আমাকে তোমার 5-7 মিনিট সময় দাও তো আমি 100% সিওরিটির সাথে বলতে পারি যে আর হার্ডলি 6 থেকে 7টা ভিডিও হবে. সো আফটার দ্যাট ইউ লার্ন এভরিথিং অ্যাবাউট টেকনিক্যাল অ্যানালাইসিস ফুল. ওকে, সো তারপরে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব. আজকে টপিকে ফিরে যাচ্ছি. আজকের টপিক হচ্ছে টাইম ফ্রেম. সো ফার্স্টে আমরা দেখে নেবো টাইম ফ্রেম কিভাবে কাজ করে, দেন আমরা দেখবো লাইভ যে টাইম ফ্রেমে ওয়ার্ক কিরকম ভাবে হয়. সো আজকের টপিকটাই হচ্ছে টাইম ফ্রেম. ওকে, so give me your time and you can understand the full about technical analysis. এখানে হচ্ছে যে ফুল সেই টাকা বানাতে পারে, যে ফুল নয় যে খুব বেশি ইন্টেলিজেন্ট সে পারে না. ওকে, সো লেটস স্টার্ট. দিস ইজ কল্ড টাইম ফ্রেমস. টাইম ফ্রেমস কত ধরনের হয়? টাইম ফ্রেমস হয় মান্থলি, উইকলি, ডেইলি আর ইন্টারডে. ঠিক আছে, এই চার ধরনের টাইম ফ্রেম আমরা আওয়ার হোল লাইফ আমরা কাজ করব. ঠিক আছে, এরপরে মান্থলি টাইম ফ্রেম কারা দেখে? মান্থলি টাইম ফ্রেমে যারা চার্টকে অ্যানালাইসিস করে তারা হচ্ছে লং টার্ম ইনভেস্টর হয়. লং টার্মে দেখে যে মান্থলি টাইম ফ্রেমে চার্টটা কিরকম আছে, চার্টের রিটার্ন আমরা কিরকম পেতে পারি. ঠিক আছে, এবারে হচ্ছে উইকলি টাইম ফ্রেম. উইকলি টাইম ফ্রেম যারা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টর মানে যারা কন্টিনিউয়াসলি মার্কেটকে অ্যানালাইসিস করে তারা হচ্ছে উইকলি টাইম ফ্রেম দেখে. আর ট্রেডাররাও উইকলি টাইম ফ্রেম দেখে. যারা ইনভেস্টর হয় লাইকে 6 মান্থ 4 মান্থ 3 মান্থের জন্য টার্গেট নেয় তারা হচ্ছে উইকলি টাইম ফ্রেমকে ফলো করে. আর যারা হচ্ছে লং টার্ম ইনভেস্টর মান্থলি টাইম ফ্রেম. সো নেক্সট হচ্ছে ডেইলি টাইম ফ্রেম তারা ইউজ করে যারা হচ্ছে সুইং ট্রেডার হয়, যাদের লিমিটেশনটা থাকে 1 উইক 2 উইক 3 উইক 4 উইক এই পর্যন্ত. যে সাপোজ কোন স্টক সে চুজ করে আজকে যদি ইনভেস্ট করে তার টার্গেট 4 উইক হার্ডলি 1 মান্থ পর্যন্ত থাকে. 1 মান্থের মধ্যে সে হয় তার টার্গেট অ্যাচিভ করে, তবেই সে তার স্টপ লস হিট করে মার্কেট থেকে বেরিয়ে যায়. ঠিক আছে, তো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমরা দেখি যে হার্ডলি হয় 10% স্টপ লস থাকে, তবেই থাকে 40-50% পর্যন্ত অ্যাচিভমেন্ট. ওকে, সো বেসিক্যালি জিরোদা যে অ্যাপসটা হয় সেটা চার্টটা বেসিক্যালি গুড ফর এভরিওয়ান. আমি নিচে লিংক দিয়ে দেবো জিরোদা, তোমরা জিরোদা ইউজ করতে পারো. ওকে, দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস. তারপরে হচ্ছে ইন্টারডে যেটা হচ্ছে ইন্টারডেকে আমরা ইন্টারডে হচ্ছে মানে যারা আজকে কিনে আজকেই বিক্রি করে, কোন স্টককে আজকে কিনে আজকেই বিক্রি করে. এরপরে ইন্টারডের মধ্যে একটা টাইম ফ্রেম থাকে, যে টাইম ফ্রেম গুলো বেসিক্যালি খুব হার্ড ট্রেডার ইউজ করে. টাইম ফ্রেম হচ্ছে 30 মিনিট 15 মিনিট এন্ড 5 মিনিট. বেসিক্যালি এই তিনটাই ইউজ করে ট্রেড নিই, আমিও ট্রেড নিই এই তিনটাই ইউজ করে. আর হচ্ছে 3 মিনিটেরটা বেশিক্ষণ আমরা দেখি না. তো 30 মিনিট 15 মিনিট আর 5 মিনিট এই তিনটা টাইম ফ্রেমে আমরা ওয়ার্ক করি. সো আমরা দেখে নিলাম যে হোয়াট ইজ টাইম ফ্রেম এন্ড হাউ উই ওয়ার্ক অন দ্য টাইম ফ্রেম. এগুলো নোটস গুলো তোমরা করে নেবে যে কোন টাইম ফ্রেমে আমি যদি কোনো স্টককে অ্যানালাইসিস করি তো আমার ট্রেডটা আমি কতদিন ধরে রাখবো, আর লাস্টে কি পয়েন্টস যেগুলো দেবো সেগুলো নিচের ডেসক্রিপশনে নিয়ে নেবে. তো এবারে চলে আসছি আমি লাইভে, এবং লাইভে স্টক অ্যানালাইসিস করি. স্টক কাকে অ্যানালাইসিস করব? RBNL কে. So if we see the monthly chart of the RBNL, সো আমরা দেখছি যে এখানে হচ্ছে এটা হচ্ছে RBNL এর চার্ট. RBNL এর চার্টে আমরা কিভাবে সিলেক্ট করব? এই যে এখানে একটা অপশন থাকে মান্থলি, উইকলি, টাইমলি, এখানে দেখে দেখে আমরা ট্রেড নিই. সো এটা হচ্ছে ওপেন করেছি এখন মান্থলি চার্ট. ওকে, মান্থলি চার্টে আমরা দেখব যে স্টকটা শুরু হয়েছিল 1 এপ্রিল 2019. তারপরে মান্থলি এই স্টকে মান্থলি হচ্ছে কি বছরে 12 মাস. তো 12 মাসে 12টা ক্যান্ডেল আমরা অবজার্ভ করব. সো আমাদের যেরকম হবে মানে যদি আমরা উইকলি দেখি তাহলে আমরা 52 উইকস, তো 1 ইয়ারে আমরা 52টা ক্যান্ডেল আমরা অবজার্ভ করব. সো আমরা যদি এখানে লক্ষ্য করি যে মান্থলি 2000 হচ্ছে 2024, ঠিক আছে,
তো 1 জানুয়ারি 2024 থেকে এই স্টকটা হচ্ছে 1 মাসের একটাই ক্যান্ডেল। আমরা কি বলেছিলাম যে ওপেন হাই লো ক্লোজ এগুলো আমরা মেনটেন করব। মানে এই মাসের স্টকটা কি হয়েছে, এই মাসের ফার্স্টে স্টার্টিংয়ে স্টকটা নিচে ছিল 414 থেকে 613তে গেছে, আরও হাইয়ে গেছিল কিন্তু এটা নিচে নেমে গেছে। এরপরে আমরা যদি এই স্টকটাকে আবার অবজার্ভ করি, অন্য স্টক আমি দেখাবো তোমাদের, এই স্টকটাকে যদি অবজার্ভ করি, এটা গেল মান্থলি ক্যান্ডেল, এটা গেল উইকলি ক্যান্ডেল। ওকে, উইকলি যদি দেখি আমরা প্রত্যেক ইয়ার্সে 52 উইক 52 মানে 52টা আমরা ক্যান্ডেল এখানে অবজার্ভ করতে পারবো। জাস্ট এই স্টকটার এখন কি, এখন এই স্টকটা আমার বুলিশ মুভে আছে। বুলিশ মানে স্টকটা আমার ট্রেন্ডিংয়ে চলছে এখন, ঠিক আছে। জাস্ট লাইক এখন স্টকটার ট্রেন্ড কি, স্টকটার ট্রেন্ড এখন বুলিশ, এখন স্টকটা উপর দিয়ে চলছে মান্থলি ট্রেন্ডিংয়ে। এরপরে এটাই আমরা আবার দেখতে পারি ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে কি দেখবো, ডেলি ক্যান্ডেলে দেখবো স্টকটা আপ ট্রেন্ড, যদি স্টকটা নিচের দিকে নেমে থাকে তবে ডাউন ট্রেন্ড। সো আমি একটা ভালো স্টক দেখাচ্ছি তোমাদের, যেটা হচ্ছে টাটা মোটরস। So this is Tata Motors. ওকে, লেটস সি। এরকম করে স্টকটাকে আমরা ছোট করি, এরকমভাবে বড় করি, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে কাজ করতে হয়। ওকে, সো এটা হচ্ছে টাটা মোটরসের স্টক, এটা হচ্ছে ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আমরা 365 দিনে 365টা ক্যান্ডেল এরকম দেখতে পাবো। আমি জুম ইন করছি আবার, এই যে ক্যান্ডেলগুলো যেগুলো দেখছি, এই ক্যান্ডেলগুলো ডেলি ক্যান্ডেলে ডেলি একটা একটা করেই ক্যান্ডেল আমরা দেখতে পাবো। এবং ডেলি ক্যান্ডেলে বোঝাচ্ছে যে টাটা মোটরস এবারে ডাউনে যাবে, ঠিক আছে। এর কারণটাও আমি তোমাদেরকে পরে বলছি। এবারে আমাদেরকে দেখতে হবে টাটা মোটরস ডেলিতে কি ট্রেন্ডে আছে না ডেলিতে কি ট্রেন্ডে নেই, সেটা আমাদেরকে অবজারভেশন করতে হবে। তো আমরা কি দেখব যে টাটা মোটরস এখানে যদি আমি 21 তারিখ থেকে দেখি, 21 তারিখ থেকে 21শে ডিসেম্বর 2023 থেকে এখানে 1 জানুয়ারি 2004 আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে। তারপরে কি হয়েছে, তারপরে আপ ট্রেন্ডে ছিল, তার মানে স্টকটা আমি বাই করতে পারি। এরপরে আমাদেরকে এটা মেজারমেন্ট যদি করি, এটা একটা কত দিনের প্রোগ্রাম ছিল, আপ ট্রেন্ডে যখন স্টকটা ছিল, যদি আমি স্টকটাকে তখন কিনি, এটা লাইক 35 ডেজ, 35 দিনে পরে স্টকটা আবার উপরে উঠেছে। এবার কতটা উঠেছে সেটা আমাকে মেজার করতে হবে। আবার 13% আপ ট্রেন্ডে উঠেছে। মানে ডেলি টাইম ফ্রেমে আমরা যদি কোনো স্টককে অবজার্ভ করি, আমরা দেখবো স্টকটার মধ্যে আপ ট্রেন্ড কতটা আছে। ওকে, এবারে দেখবো যে টাটা মোটরস কখন ডাউনে গেছে। এই যে এইখান থেকে টাটা মোটরস ডাউন ট্রেন্ডে আছে। তো আমরা এইভাবে স্টকে ট্রেড নেবো, দেখবো যে স্টকটা এখন আপ ট্রেন্ডে চলছে না স্টকটা ডাউন ট্রেন্ডে চলছে। স্টকটা যদি আপ ট্রেন্ডে চলে সো আমরা স্টকটার মধ্যে ট্রেড নেবো, স্টকটা যদি ডাউন ট্রেন্ডে চলে তো আমরা এটার মধ্যে আমরা ট্রেড নেবো না, ঠিক আছে। এটাকে আমরা বাইং সেলিং কিছু করবো না। দিস ভিডিও অনলি ফর স্টাডি পারপাস। ওকে, সো ডেলি ক্যান্ডেল আমরা দেখলাম। এবারে আমরা স্টকটার উইকলি ক্যান্ডেল দেখবো। এখানে 5 মিনিটেরও ক্যান্ডেল দেখা যায়, 3 মিনিটেরও ক্যান্ডেল দেখা যায়। 5 মিনিটের ক্যান্ডেল বলতে কি বোঝায়, যেগুলোতে আমরা নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, এমনকি স্টকের মধ্যেও ট্রেড নিই। 5 মিনিটের ক্যান্ডেলে এখন স্টকটাকে কি দেখতে পাচ্ছি, স্টকটা এখন ডাউন ট্রেন্ড, ফুল ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। তাহলে এই স্টকটার মধ্যে 5 মিনিটের ক্যান্ডেলে যদি আমি ডেলি বাই করতে যাই তো স্টকটার মধ্যে আমি বাইং আসবে না, বাইং আমি করব না, ঠিক আছে। তো 3 মিনিটের ক্যান্ডেল আছে, 15 মিনিটের ক্যান্ডেল আছে। 15 মিনিটের ক্যান্ডেল হচ্ছে লাস্ট 15টা ক্যান্ডেল, লাস্ট একটা ক্যান্ডেল 15 মিনিটে হয়, ঠিক আছে। এটাকেই বলা হয় 15 মিনিটের ক্যান্ডেল। মানে 15 মিনিটে এই একটি ক্যান্ডেল হয়েছে, 15 মিনিটে এই একটি ক্যান্ডেল। সো 15 মিনিটের ক্যান্ডেলও দেখাচ্ছে স্টকটা ডাউন ট্রেন্ডে চলছে টাটা মোটরস। আবার যদি আমি 30 মিনিটের ক্যান্ডেলে দেখি, উই জাস্ট অবজার্ভ 30 মিনিটের ক্যান্ডেলও স্টকটা ডাউন ট্রেন্ডে চলছে। এবারে আমি ডেলি ক্যান্ডেলে দেখব।
ডেলি ক্যান্ডেলেও দেখাচ্ছে স্টকটা ডাউন ট্রেন্ডে চলছে। এই যেটা আমি 30 মিনিটে দেখলাম, যেটা 5 মিনিটে দেখলাম, ওটা 1 মিনিটে দেখলাম। এটা হচ্ছে একটাই ক্যান্ডেল। আর ওই যে আগের যে 5 মিনিট আর 30 মিনিট ছিল, এই ক্যান্ডেলটাকে বিশ্লেষণ করেছে, এইভাবে নামিয়ে দেখাচ্ছে তোমাকে যে 15 মিনিটে, যে 15 মিনিটের একটা একটা ক্যান্ডেল ডেলি ক্যান্ডেলের, সো ক্যান্ডেলটা কিভাবে নেমেছে, মানে স্টকটা কিভাবে ডাউন হয়েছে। এখানের প্রাইস কত ছিল? এখানের প্রাইস ছিল 1023। মানে কি? মানে হচ্ছে ওপেন হাই, ওপেন হয়েছে উপরে, ক্লোজ হয়েছে লোতে, তার মানে হচ্ছে স্টকটা নেমেছে 989-এ। এরপরে আমি দেখব মান্থলি, উইকলি ক্যান্ডেল। উইকলি ক্যান্ডেলে দেখছি উইকলি তো স্টকটা সাইডওয়েজ আছে, উইকলিতে সাইডওয়েজ আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব মান্থলি ক্যান্ডেল। মান্থলি ক্যান্ডেলে দেখব স্টকটা সাইডওয়েজ আছে। কখন এটার মধ্যে মুভ আসবে? যখন স্টকটা আপ ট্রেন্ডে আসবে। তো এটাই হচ্ছে বেসিক কোনো স্টক দেখার। এবারে 12 মান্থে কি দেখাবে? 12 মান্থে জাস্ট একটাই ক্যান্ডেল ইন হোল ইয়ার, ওকে। 2021 একটা ক্যান্ডেল, 2022-তে একটা ক্যান্ডেল, 2023-তে একটা ক্যান্ডেল, এইভাবে চলে মান্থলি ক্যান্ডেল। তো আমরা ফুল অবজারভেশন করে নিলাম যে মান্থলি ক্যান্ডেল কিভাবে কাজ করে, উইকলি ক্যান্ডেল কিভাবে কাজ করে। 5 মিনিটের ক্যান্ডেল আমরা কোথায় কাজে লাগাই? আমরা যখন ব্যাংক নিফটি, নিফটি 50-তে ট্রেড নিই, তখন আমরা ইউজ করি 5 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল, 30 মিনিটের ক্যান্ডেল আর 3 মিনিটের ক্যান্ডেল, ওকে। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব আসল যে কি পয়েন্ট হয় যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসে কাজে লাগে, সেটা মানে আমাদেরকে মার্কেট কখন ডিসকাউন্ট দেয় কিভাবে বুঝবো, মার্কেট কিভাবে বুঝবো যে মার্কেটে এখন এটা ডিসকাউন্ট প্রাইসে চলছে। আর লাস্ট 5 থেকে 7টা ভিডিও হবে, 7টা ভিডিওর পরে আই থিঙ্ক ইউ ফুলফিল আন্ডারস্ট্যান্ড দ্য টেকনিক্যাল অ্যানালাইসিস। সো গিভ মি ইউর টাইম, আই ক্রিয়েট সাম ভ্যালু ইন ইউর লাইফ, ওকে। সো নেক্সট ভিডিও আসছে আমাদের কি পয়েন্ট, ওকে। কি পয়েন্টের পরে আমরা দেখবো আন্ডারস্ট্যান্ড যে আমাদের চার্টের যে প্যাটার্নগুলো হয় সেই প্যাটার্নগুলোকে দেখবো। তারপরে আমরা দেখবো ক্যান্ডেলস্টিকের ভ্যারাইটিস টাইপ অফ প্যাটার্ন, যেগুলো মার্কেটে ওয়ার্ক করে, যেগুলো তুমি 5 মিনিট 15 মিনিটে ইউজ করতে পারবে। সেগুলো দেখে বুঝতে পারবে স্টকটার ট্রেন্ড কি আছে, স্টকটা কি আগে যাবে, স্টকটা কি আগে যাবে না, ঠিক আছে। সো আজকের জন্য এতটাই।